গুড মর্নিং। তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে একটা। তো আজকে ব্লগে আমি নিজের ঘরের কাজ করব। আপনারা সবাই ভাত ফুটেছে, এখানে আমার ভাতটা হচ্ছে। এবার আমি আলু ভাজবো। এই যে আমার আমার মা, আমাদের ঘরের অবস্থা দেখো। এখন আমি এই আলু ফালু কেটে রেখেছি, আলুটা ভাজবো। ঘরটা ঝাড় দিতে হবে। এই ঘর থেকে ওই ঘর একদম ছড়ানো ছিটানো কোনো কাজ হয়নি। এখন এখানে একজন ঘুমাচ্ছে, এখানে কোনো মশারি লাগানো। আমার পক্ষ এখন টিভি দেখছে। এখানে আলুর খোসা পড়ে রয়েছে, এগুলো সব গোছাতে হবে। ঝাড়টা ঝাড়তে ঘরের কি অবস্থা দেখো। আমার খুশি কোথায় গেল। এই যে আমার বোন এখানে লুকিয়ে রয়েছে, কাজ করে না, এখন ঘুম থেকে উঠেছে। দাদি ঘরটা ঝাড় দে। এখন আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিচ্ছি। ভাতটা ফুটে গেছে, একটু পরে ফ্যানটা গড়াবো। তো এখন আমি একটু আলুটা ভেজে নিই। আজকে চালু এদিকে টাকা তেলটা গরম হোক, প্রথম ঘরটা আমি ঝাড় দিই, আলুটা ভাজা ভাজা বসিয়ে। তো আমার বোনকে আমি ঝাড় দিতে বললাম, বোন ঝাড় দিল না, তাই আমাকে ঝাড়টা দিতে হচ্ছে। ঝাড় দেওয়ার পরে আমি একটু চলে গেলাম, সবজিওয়ালা এসেছে, সবজি কী কী নিতে হবে নিলাম। পেঁয়াজ, আলু, ভেন্ডি, আদা, রসুন নেওয়ার পরে সব সবজিগুলো মাকে দিয়ে দিলাম। মাকে দেওয়ার পরে মাকে বললাম বাড়িতে গিয়ে রেখে আসো। মা একদম নিয়ে সবজি দৌড়াচ্ছে খুব জোরেই একদম। তারপরে গেলাম চান করতে পুকুরে অনেক দিন পরে গেছি গাইস, বৃষ্টি পড়েছে, পুকুরটা পুরো ভরে গেছে। আর খুব ভালো লাগে পুকুরে চান করতে। কোনো দিন যাই, সবসময় যাই না। আর আমি তো সাঁতার পারি, আমার বর আবার সাঁতার পারে না। তো আমি এখন চান করে চলে এসেছি, এবার যাবো এখন ভাত খেতে। তো আমি এখানে আমার পতিদেবকে খেতে দিয়ে দিয়েছি ডাল, ভাত, আলু ভাজা আর একটু লেবু আর একটা চিকেন ভাজা। কালকে রাত্রিরে বাজা ছিল, সলিড মাংসগুলো বাড়িতে গিয়ে খেতে চাই না, তাই আমি টুকরো টুকরো করে ভেজে দিয়েছি। তো আমারও ভাত খাওয়া কমপ্লিট। তো এখানে আমি ভিডিও আমার শেষ করলাম। আর দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।